দেশ জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন সংবিধান আর এই নতুন সংবিধানের অধীনে এনসিপি নির্বাচনের দাবি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দাবিকে ঘিরে শুরু করেছে এক অভূতপূর্ব গণ আন্দোলনের প্রস্তুতি। সারা দেশের গ্রাম থেকে শহর, উপজেলা থেকে ইউনিয়ন সবখানেই চলছে এনসিপির বিশেষ কর্মসূচি উঠানে নতুন সংবিধান। স্থানীয় উঠান বৈঠক, গণসংযোগ আর জনমত গঠনের মাধ্যমে জনগণকে নতুন সংবিধান ও সংস্কারের পক্ষে একত্রিত করার চেষ্টা চালাচ্ছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে, আর এটিই তাদের আন্দোলনের প্রথম ধাপ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জুলাই ঘোষণাপত্রে কিছুটা ছাড় দেওয়া সম্ভব হলেও জুলাই সনদের মূল সংস্কার থেকে এক বিন্দুও সরবে না দলটি। তাদের দাবি, গণপরিষদ গঠন করে সেই সংস্কারগুলো নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই সংবিধানের অধীনে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া বলেছেন, বিএনপি ধাপে ধাপে সংশোধনী এনে সংবিধান পরিবর্তনের যে পরিকল্পনা করেছে তা আসলে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নকে দীর্ঘায়িত করবে। তাই আরও অভিযোগ করেন, এই ধাপে ধাপে সংশোধনী প্রক্রিয়া শেষ হতে হতে বিএনপির তারেক রহমান 2032 থেকে 2042 পর্যন্ত মোট 15 বছর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়ে যাবেন। এতে ফেসিবাদ ক্ষমতার দাপট আগের মতোই বহাল থাকবে। অন্যদিকে এনসিপির নেতারা বলছেন, গণপরিষদের নির্বাচনই একমাত্র সমাধান। এতে শুধু নতুন সংবিধানের পথ উন্মুক্ত হবে না, সংসদে উচ্চকক্ষ নিশ্চিত করা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চালু করা আর প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা কার্যকর করাও সম্ভব হবে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে এক উঠান বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে হয় সেই সংবিধানের অধীনে আর নির্বাচন হতে পারে না। আমাদের এখনই নতুন সংবিধান চাই, এমনকি আগামী মাসেই নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আরও কঠোর অবস্থান জানিয়েছেন। তার ভাষায়, ফেব্রুয়ারি নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা ইচ্ছেমতো সংবিধান কাটাছাড়া করবে, কিন্তু গণপরিষদ নির্বাচন হলে জনগণের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন হবে, ব্যক্তিগত স্বার্থে নয়। তিনি যোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত কমিশনে যে প্রস্তাবনা এসেছে তা আলোচনার টেবিলে সমাধান না হলে জনগণকেই গণ আন্দোলনে যুক্ত করা হবে। দলটির নেতারা বলেছেন, এটি কেবল শুরু, প্রয়োজনে তারা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন, যাতে জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো দল বা ব্যক্তি নিজের স্বার্থে সংবিধানকে ব্যবহার করতে না পারে। দেশের রাজনীতিতে নতুন সংবিধান এখন এক উত্তাল স্রোত। দেখার বিষয়, এনসিপির এই দাবি কি শুধু গণ আন্দোলনেই সীমাবদ্ধ থাকে নাকি সত্যি পরিবর্তনের নতুন দিগন্ত খুলে দেয়।